আমেরিকার একদল গবেষক দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদ নিয়ে গবেষণা করেছেন। সুন্নতে মুস্তাফা অ্যান্ড জাদিদ সায়েন্স নামক গ্রন্থে এক বিস্ময়কর তথ্য রয়েছে। তারা দুইটি গ্রুপ নিয়ে পরীক্ষা চালিয়েছিলেন। একদলকে সাধারণ নিয়মে ঘুমাতে দেওয়া হয়, আর অন্য দলকে ঠিক তাহাজ্জুদের সময় জাগিয়ে দেওয়া হয়। ফলাফলে দেখা গেল, যারা তাহাজ্জুদের সময় জেগে উঠেছেন তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যারা টানা ঘুমিয়েছেন তাদের চেয়ে 100 গুণ বেশি নিখুঁত। এজন্যই বলা হয়, সমাজের নেতা হওয়ার যোগ্য তারাই যারা রাত 3টায় আল্লাহর সাথে মিটিং করেন, যার কানেকশন রাত 3টায় আসমানের মালিকের সাথে হয়ে যায়। দিনের বেলা মাটির পৃথিবীর কোনো সিদ্ধান্তই তার ভুল হতে পারে না। মেডিকেল সায়েন্স বলছে, নামাজ কেবল ইবাদত নয়, এটি একটি পূর্ণাঙ্গ থেরাপি। যাদের মাথায় পুরাতন কফ বা সাইনাসের সমস্যা আছে, তারা যদি দীর্ঘ সিজদা দেন, তবে সেই জমে থাকা কফগুলো প্রাকৃতিকভাবে বেরিয়ে আসে। সঠিক রুকু এবং সিজদা মেরুদণ্ডের হাড়ের মাঝখানের ডিস্কগুলোকে সচল রাখে। সামান্য ভুলে যে মেরুদণ্ডের ব্যথা শুরু হয়, নামাজ তা স্থায়ীভাবে নিরাময় করতে পারে। নামাজের প্রতিটি উঠা বসা শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলোতে এক ধরনের মেসেজ দেয়, যা রক্ত সঞ্চালন বাড়িয়ে আপনার হার্ট ও লিভারকে সতেজ রাখে। আপনি যখন 2 হাত কানের লতি পর্যন্ত তুলে আল্লাহু আকবার বলেন, তখন আপনার আঙ্গুলের অগ্রভাগ থেকে কানের লতির স্পর্শে এক ধরনের মৃদু বিদ্যুৎ প্রবাহ শুরু হয়। বিজ্ঞান বলছে, সেই বিদ্যুৎ প্রবাহ মুহূর্তের মধ্যে আপনার মস্তিষ্কের লক্ষ লক্ষ ঘুমন্ত এবং মৃত কোষকে জাগ্রত করে দেয়। নাভি হলো মানবদেহের সেন্ট্রাল পয়েন্ট বা কেন্দ্রবিন্দু। নামাজে যখন আপনি নাভির নিচে বা উপরে হাত বাঁধেন, তখন সেখানে এক ভয়ঙ্কর পাওয়ার জেনারেট হয়। এই শক্তি শরীরের প্রতিটি রগে, কোষে এবং সেলে প্রাণ চাঞ্চল্য ছড়িয়ে দেয়। এই বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত যে দেহের মধ্যবিন্দুতে হাতের এই অবস্থান পুরো স্নায়ুতন্ত্রকে শান্ত ও শক্তিশালী করে। মা বোনেরা যখন বুকে হাত বাঁধে নামাজ পড়েন, তখন তার প্রভাব পড়ে তাদের মাতৃত্বের উপর। গবেষণায় দেখা গেছে, একজন নামাজি মায়ের বুকের দুধে কোরআনের সূরার এবং নামাজের নূরানি তাসির প্রবেশ করে। সেই দুধ পান করে যে সন্তান বড় হয়, সে ভবিষ্যতে খতিবে আজম বা মুহাদ্দিসে আজম হওয়ার যোগ্যতা লাভ করে। জমজমের পানি এবং মায়ের বুকের দুধ, এই দুইটিতে আল্লাহ তাআলা A to Z সব ভিটামিন দিয়েছেন, আর নামাজের বরকতে তা হয়ে ওঠে আরো শক্তিশালী। আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার ঘরে মেহমান পাঠান। মেহমান যখন আসে, সেই নিজের রিজিক সাথে করে নিয়ে আসে, কিন্তু যখন সে খেয়ে তৃপ্ত হয়ে মুস্কি হেসে বিদায় নেয়, তখন সে একা যায় না, সে ওই ঘরের মানুষের সমস্ত গুনাহগুলো নিজের সাথে নিয়ে বেরিয়ে যায়। শুধু তাই নয়, মেহমানের সেই হাসির বিনিময়ে আল্লাহ মেজবানকে একটি কবুল হজ এবং একটি উমরার সওয়াব দান করেন। মেহমানদারি কেবল খাবার খাওয়ানো নয়, এটি জান্নাত কেনার এক অলৌকিক সওদা। প্রিয় বন্ধুরা, হাদিসের ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন 2 ফেরেশতা কথা বলছেন, এবছর কারো হজ কবুল হয়নি, কেবল দামেস্কের এক মুচি ছাড়া যে হজে আসেইনি। ইবনে মুবারক হন্য হয়ে সেই মুচির আলীর দরজায় গেলেন। রহস্য কি? মুচি আলী 30 বছর ধরে জুতা সেলাই করে হজের টাকা জমিয়েছিলেন, কিন্তু হজে যাওয়ার ঠিক আগে তার অন্তঃসত্ত্বা স্ত্রী প্রতিবেশীর ঘর থেকে আসা গোশতের সুবাস পেয়ে খেতে চাইলেন। আলী যখন প্রতিবেশীর কাছে গোশত চাইলেন, প্রতিবেশী কেঁদে বললেন, ভাই, এই গোশত আপনার জন্য হারাম। আমার বাচ্চারা 3 দিন না খেয়ে মাটিতে গড়াগড়ি করছিল, তাই নিরুপায় হয়ে রাস্তা থেকে মরা পশুর গোশত এনে রান্না করেছি। আলী স্তব্ধ হয়ে গেলেন। তিনি ভাবলেন, প্রতিবেশী মরা পশু খাবে আর আমি হজে যাব? এটা হতে পারে না। তিনি হজের সমস্ত টাকা প্রতিবেশীর হাতে তুলে দিলেন। আল্লাহ বললেন, মিনায় যাওয়ার দরকার নেই, আরাফাতে যাওয়ার দরকার নেই। প্রতিবেশীর অশ্রু মোছার কারণে আমি তোমার হজ কবুল করে নিলাম।